কথাটা হচ্ছে আমরা 10-এর তো এক্সাম চলতেছে, আমরা এক্সাম দিছি 1:06 আমি এক্সাম হল থেকে বের হয়ে মাঠ দিয়ে হাইটা আসতেছি। এরকম টাইমে একটা ফ্রেন্ড ওদিক থেকে মানে ফাইটার জেট হবে ওদিক থেকে আইসা ক্র্যাশ ল্যান্ড করছে একদম হায়দার আলী ভবন, যে ক্লাস প্রাইমারি 6-7-8 ইংলিশ ভার্সন প্রাইমারি ভবনের উপরে ক্র্যাশ করছে। এখন এক সাইড ঠিক আছে, আর এক সাইড তো পুরা আগুনে হয়ে গেছে, কতগুলো স্টুডেন্ট মারা গেছে। এর মধ্যে আমি বিদ্যুৎ থেকে শুনে আসছি এ পর্যন্ত 4000 বাচ্চা নাকি অনেক স্টুডেন্ট মারা গেছে। 7 নম্বর ভবন থেকে বাড়ি খেয়া সুন্দর মতো যে যে প্রাইমারি যে ভবনটা বাচ্চাদের ইংলিশ ভার্সন ওখানে যা বাড়ি খেয়েছে, মানে ওখানে ডাইরেক্ট ওইটার ভিতরে যা পড়ছে। পরে মাঝখান বরাবর গেছে, আমি জানতাম না, পরে অনেকে আসছিল তো শুনলাম যে 50-60 জনের মতো আনুমানিক মারা গেছে, আর অনেকের বডি মানে অর্ধেক হয়ে গেছিলো। আবার একটা বাচ্চার শুনলাম মাথা টাথা নাই। মানে আমাদের ক্লাসে সব কিছু শেষ হয়ে গেছে, মানে ক্লাস ছুটি হয়ে গেছে। পরে আমরা একটুখানি খেলার পরে যখন আসবো তখন প্রত্যেক দিন তো দেখি যে ফাইটার প্লেন, সাধারণ প্লেন যায়। পরে ফাইটার প্লেন যাচ্ছে, মানে হঠাৎ করে মনে হয় ইঞ্জিনে সমস্যা হয়েছিল, তখন অনেক জোরে শব্দ হয়, আমরা সবাই বাইরে আসি। তখন মানে মুহূর্তের মধ্যে হায়দার আলী ভবন ছিল, ওইটার মধ্যে প্লেন মানে ফাইটার জেটটা এসে পড়ে। তারপরে যখন নিউক্লিয়ার বোম পড়ে তখন যে আগুনটা হয় এইভাবে পড়ছিল, অনেকেই মারা গেছে। আমাদের বাড়িওয়ালার যে ভাগ্নি তাকে এখন পাওয়া গেতেছে না। হ্যাঁ, মানে স্কুলে সবাই দৌড়ে এসে পড়ছে। মানে এটা আমি যতদিন ধরে এই স্কুল আছি সারা জীবনে কখনো হয় না, এবারে ফার্স্ট। আমি আর বাবা। কি অবস্থা, কি জানতে পারছেন? আমি তো এইমাত্র নরসিংদী থেকে আসছি, আমার ছেলেকে কথা। জি জি জি। মানে কথাটা হচ্ছে আমরা 10-এর তো এক্সাম চলতেছে, আমরা এক্সাম দিছি 1:06 আমি এক্সাম হল থেকে বের হয়ে মাঠ দিয়ে হাইটা আসতেছি। এরকম টাইমে একটা ফ্রেন্ড ওদিক থেকে মানে ফাইটার জেট হবে ওদিক থেকে আইসা ক্র্যাশ ল্যান্ড করছে একদম হায়দার আলী ভবন, যে ক্লাস প্রাইমারি 6-7-8 ইংলিশ ভার্সন প্রাইমারি ভবনের উপরে ক্র্যাশ করছে। এখন এক সাইড ঠিক আছে, আর এক সাইড তো পুরা আগুনে হয়ে গেছে, কতগুলো স্টুডেন্ট মারা গেছে। এর মধ্যে আমি বিদ্যুৎ থেকে শুনে আসছি এ পর্যন্ত 4000 বাচ্চা নাকি অনেক স্টুডেন্ট মারা গেছে। এখন 4000 বাচ্চা। পরে এখানে কাজ করছি, পরে গিয়া প্যারেন্টস জানাইতে পারছি, নাহলে আমি জানাইতে পারতাম না, আমার ফোনটা ছিল না। থ্যাংক ইউ। মানে আমি ছিলাম, মানে মাঠের ওই সাইডে ছিলাম, হঠাৎ করে একটা ফাইটার জেট মানে হয়তো বা ব্যালেন্স হারাই ফেলছিল, তো ওরা মানে 7 নম্বর ভবন থেকে বাড়ি খেয়া সুন্দর মতো যে যে প্রাইমারি যে ভবনটা বাচ্চাদের ইংলিশ ভার্সন ওখানে যা বাড়ি খেয়েছে, মানে ওখানে ডাইরেক্ট ওইটার ভিতরে যা পড়ছে। পরে মাঝখান বরাবর গেছে, আমি জানতাম না, পরে অনেকে আসছিল তো শুনলাম যে 50-60 জনের মতো আনুমানিক মারা গেছে, আর অনেকের বডি মানে অর্ধেক হয়ে গেছিলো। আবার একটা বাচ্চার শুনলাম মাথা টাথা নাই। এটাই এই দুর্ঘটনাটা এখন এই প্রশ্নটা করার ক্ষেত্রে সবাই আহত, সবাই ছুটতেছে, আপনারাও তো করলেন এই বিষয়টা, আপনারা হঠাৎ করে এটা তো কেমন লাগতেছে? এই যে আহতদের জন্য সবাই মানবিক খারাপ তো লাগবে। এখন আহ্বান জানান আর কি সবাইকে রক্ত দেওয়ার জন্য বা আহতদের পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, আপনারা যা দেখবেন তারা মানে রক্ত দেওয়ার জন্য এখানে চলে আসবেন। এখানে অনেকে আসছে, রক্ত কালেক্ট করতেছে, তো ওদের কাছে যাবেন। এখানে এখনই রক্ত অনেকে কালেক্ট করা শুরু করছে, তো রক্ত আপনারা এখানে যারা রক্ত দিতে চান তারা চলে আসবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.